ওয়েলকাম টু নিউজ বুক 24। আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ কি ওয়ার্ল্ড ক্রিকেটের নম্বর ওয়ান জুটি? মোহাম্মদ আমিরের ক্রিকেটের শুরুটা খুব সুন্দর ছিল। শেন ওয়াটসনকে যেভাবে শর্ট বলে অস্বস্তিতে ফেলতো সেটা বলার নয়। আমিরের ক্রিকেট ক্যারিয়ারটা ওঠানামার মধ্য দিয়ে চলেছে। এখন পিসিএল এর মাধ্যমে জাতীয় দলে ফিরেছে। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির ও নাসিম শাহ তিনজন একসঙ্গে বল করেছে। শাহিন আফ্রিদি 3 উইকেট নিয়েছে এবং মোহাম্মদ আমির পাওয়ার প্লেতে 2 ওভারে 8 রান দিয়ে 2 উইকেট নিয়েছে এবং নাসিমের বলও খুব ভালো ছিল। এরপর থেকে পাকিস্তানের চর্চা শুরু হয়েছে যে এই তিনজন কি ওয়ার্ল্ড ক্রিকেটের নম্বর ওয়ান বোলিং। ওয়ার্ল্ড কাপ 2023-এ ইন্ডিয়ার নম্বর ওয়ান বোলিং ছিল। তখন ইন্ডিয়ার কাছে বুমরা ছিল, মোহাম্মদ শামি ছিল ও সিরাজ ছিল। এখন শামির চোটের কারণে বুমরা একা পড়ে গেছে। সিরাজ এখন আউট অফ ফর্ম। আরশাদীপ এর ওপর এখন অতটা ভরসা করা যায় না। এই কারণে বোলিংয়ের দিক থেকে ভারতীয় টিম নম্বর ওয়ান এখন কখনোই নয়। ব্যাটিং অন্য টিমের থেকে ভালো হতে পারে। এবার বলা যায় অস্ট্রেলিয়ার কথা। প্যাটস কামিন্স, হেজেলউড ও মিচেল স্টার্ক এই তিনজন খুব ভালো বোলিং। টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ফরম্যাটে এই তিনজন যখন একসঙ্গে খেলে তখন এদের কোনো তোড় থাকে না ব্যাটিংদের কাছে। এই তিনজনকে কি দুনিয়ার নম্বর ওয়ান বোলিং ইউনিট বলা যেতে পারে? নিউজিল্যান্ড টিমের রয়েছে টেন বোল্ট, টিম সাউদি, লকি ফার্গাসন, ম্যাট হেনরি। এই ইউনিটও খুব ভালো, যদিও সাউদির এখন ওভারেজ হয়ে গিয়েছে। সাউথ আফ্রিকার কাছে রয়েছে রাবাডা, নোকিয়া, কটজে, লুঙ্গি, এরাও খুব ভালো বোলিং। আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি এদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং কারা। কিন্তু পাকিস্তানের বোলিংয়ের প্রভাবে নিউজিল্যান্ড 18.1 ওভারে 90 রানে অল আউট হয়ে গিয়েছে। যদিও এই ম্যাচে যারা আইপিএল খেলছিল আর যারা আইপিএল খেলছেও না তাদের মধ্যে হয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ডের যারা আইপিএল খেলছে তারা এখন ইন্ডিয়ায় রয়েছে এবং বাকি প্লেয়ার পাকিস্তানের বিপক্ষে খেলছে। যদিও এটা নিউজিল্যান্ডের বেস্ট 11 নয়, সেটা পাকিস্তানও জানে। নিউজিল্যান্ড টিম পাকিস্তানের বোলিংয়ের সামনে সংঘর্ষ করছিল। 9 ওভারে 50 রান দিয়ে 5 উইকেট তুলে নেয় পাকিস্তান। এখান থেকেই প্রশ্ন ওঠে যে এই তিনজন কি ওয়ার্ল্ডের নম্বর ওয়ান বোলিং গ্রুপ? মোহাম্মদ আমির 3 ওভারে 2 উইকেট 13 রান দিয়ে 4 বছর পরে সুন্দর কামব্যাক করেছে মোহাম্মদ আমির। পাওয়ার প্লেতে 2 ওভারে 2 উইকেট 8 রান দিয়ে নিয়েছে। শাহিন শাহ আফ্রিদি 3 ওভার 1 বলে 3 উইকেট 13 রান এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ শাহিন শাহ আফ্রিদি ছিল। নাসিম শাহর সুন্দর বোলিংও ছিল এই ম্যাচে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ আমির এই তিনজনকে একসঙ্গে বল করতে দেখে পাকিস্তানের লোক খুব খুশি। বাবর আজম বলেছে, আমাদের কাছে এখন একের পর এক ম্যাচ উইনার রয়েছে। পাকিস্তানের কাছে স্পিনার হিসাবে রয়েছে বারার, ইমাদ ওসিম ও সাদাব খান। পাকিস্তানের একটা সুন্দর বোলিং লাইন রয়েছে। ওয়ার্ল্ড কাপের জন্য একটা অসাধারণ বোলিং লাইন হতে পারে এটা। প্রশ্ন এখানে আবার করছি, পাকিস্তানের বোলিং লাইন নম্বর ওয়ান না অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।